তো চলো এখন যাওয়া যাক, আর গিয়ে পরে তোমাদের সাথে একজনাকার আলাপ করাবো। আমি যখন এখানে এলাম তখনই ও এসেছিল, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, তাই আবার যখন ও এলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেটা। এদিকে আসো, এদিকে আসো। এই যে ম্যাডাম চলে এসছেন, আর এনার কথাই এতক্ষণ বলছিলাম। ওর নাম ডেইজি, আর আমার দিদির পাশের ফ্ল্যাটেই ও থাকে। পুতুল হয়েছে নাকি? পুতুলই তো, এটা একটা পুতুলই তো, এটা একটা পুতুল, এটা একটা পুতুল, এটা একটা পুতুল। এটা তো পুতুল একটা, এটা তো পুতুল একটা পুতুল, এটা একটা পুতুল। আমি আর বাঁদর দুজনে একটু বোর হচ্ছিলাম, তারপর ডেজি এলো, ওর সাথে বেশ কিছুক্ষণ খেলা করার পর এদিকে সন্ধ্যাবেলায় আবার আমরা বেরিয়েছি নিচে একটু হাঁটাহাঁটি করতে। ওই যে দুপুরবেলায় তোমাদের দেখাচ্ছিলাম না, বাউন্ডারির ওই পাশে আরও অনেক ফ্ল্যাট হচ্ছে, তো ওই দিকেই আমরা হাঁটতে গেছিলাম, কারণ দিদির চলছিল অফিস, আজকে যেহেতু ছুটি ছিল না, তাই আমরা বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি, এখানের মধ্যেই ঘোরাঘুরি করছিলাম। আর হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই রাস্তা চলে এসেছিলাম, আর গলাটা শুকিয়েও গেছিলো, তাই এখানে একটা নিয়ে নিলাম আইসক্রিম। আর এখানে ছোটখাটো একটা রথের মেলাও বসেছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন চলো সেখানেই যাওয়া যাক। पागल, हाथ नहीं छोड़ेंगे तो साथ नहीं छोड़ेंगे। তো এই যে মেলার কাছে চলেও এসেছি, আর এই হলো জগন্নাথ দেব। তখন এখানে প্রোগ্রামও হচ্ছিল, যেখানে ছোট ছোট বাচ্চারা বেশ সুন্দরভাবে সেজেছিল নানা রকম, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে এই মেলাটাতে বেশ কয়েকটাই দোকান বসেছিল, তাই সেভাবে আর ভিডিও করা হয়নি। এখানে দোকানে জিনিস দেখছিলাম, আর তখন দেখি বাদর আর দিদি মিলে ব্রেক ডান্সে চেপেছে, আর এত চিল্লাচ্ছে বাদর, সেটা তোমরাও একবার শোনো। আরো জোরে ঘুরাক, আরো জোরে, ইচ্ছা করে করছে, ইচ্ছা করে। ব্রেক ডান্সে ওঠা থেকে নামা পর্যন্ত ঠিক একইভাবে চিল্লিয়ে গেছে। জানি না ইচ্ছা করে করছিল না সত্যি ভয় পেয়েছিল, তবে আমার যা মনে হলো ইচ্ছা করেই চিল্লাচ্ছে। আর এদিকে বেশ কয়েকটা জিনিস দেখছিলাম, কিন্তু কিছুই পছন্দ হয়নি, তাই কেনা হয়নি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা।